হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো রয়েছেন বা সুস্থ রয়েছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি, শীত স্পেশাল রেসিপি শিম শুটকি ভর্তা। যারা শুধুমাত্র শুটকি লাভার, আজকের এই রেসিপিটা তাদের জন্য। বা যারা শিম খেতে একদমই পছন্দ করেন না, এই শিম শুটকি ভর্তা খেয়ে একবার দেখতে পারেন। এই স্বাদ কিন্তু ভোলা অসম্ভব। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে বানাবেন শিম শুটকি ভর্তা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছি গোটা কয়েক শিম, আর নিয়েছি একটা টমেটো, শুকনো কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে মেন উপাদান শুটকি। এটা কিন্তু যে কোনো শুটকি দিয়েই বানানো যায়। আমি নিয়েছি বোমলা শুটকি। এবারে শিমগুলোকে কেটে বেছে নেওয়ার পালা। এই শিমগুলোর কিন্তু শিরগুলো বাদ দিলেই হবে। আর আমি দেখে নেব শিমগুলোর মধ্যে কোনো পোকা আছে কি না। এভাবে প্রত্যেকটা শিম আমি বেছে নেব। শীতকালে দুপুরের থালিতে যদি এরকম একটা ভর্তা রেসিপি না থাকে, তাহলে কিন্তু খাওয়াটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়। আপনারা কিন্তু এরকম একটা নতুন রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এই যে আমার শিমগুলো সব কাটা বাছা কমপ্লিট। এবারে আমি টমেটোটাকে কেটে নেব 2 ভাগে। তাহলে চলুন এবারে চলে যাই একদম গ্যাসের কাছে। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব সবগুলো শিম এবং কেটে রাখা টমেটো। ভর্তার মধ্যে টমেটো দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, তারপরে দেব কয়েকটি রসুনের কোয়া, আর দেব 1.5 কাপ মতো জল। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী লঙ্কা দেবেন। এই ভর্তায় যত ঝাল হবে তত খেতে ভালো লাগবে। তো ওদিকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি এবং এই পাশে একটি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে শুটকিগুলোকে। এই শুটকির কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন নাম। আপনারা কে কী নামে এই শুটকিকে চেনেন সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। এই বোমলা মাছ ছাড়াও কিন্তু তেল চাপটি মাছ দিয়েও এই ভর্তাটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু তেল চাপটি মাছ দিয়েও এটাকে করে দেখতে পারেন। এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। এই পাশে কিন্তু আমাদের শিম আর টমেটো ভাপানো কিন্তু একদম রেডি, সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলোকে ঠান্ডা করে তারপরেই কিন্তু মিক্সিতে নেব বাটার জন্য। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারেন। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন বা শুটকি মাছের নতুন নতুন রেসিপি ট্রাই করতে চান, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপির স্বাদ কিন্তু খুবই অতুলনীয় হয়। তাহলে সমস্ত উপকরণ আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এর একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন কয়েক মিনিটের মধ্যে পেস্ট আমার রেডি। এরপর চলে যাব আমি কড়াইতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই সরিষার তেল। তারপরে তেলটাকে আমি গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ছিটিয়ে দেব গোটা জিরে। তারপর এর মধ্যে অ্যাড করব সামান্য কালো জিরে ফোড়নের জন্য। তারপরে দেব 1 মুঠো পেঁয়াজের কুচি। তারপরে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে সমস্ত কিছু আমি ভেজে নেব। যখনই পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে আসবে, তখনই কিন্তু ওই যে পেস্টটা করে রেখেছিলাম শিম আর শুটকির, সেটা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। এরপর পালা মশলা অ্যাড করার। স্বাদ মতো দেব লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। সব সময় কিন্তু খুন্তিটা নাড়াতেই হবে, না হলে কিন্তু এই ভর্তাটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ নাই ভর্তাটা শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ আমরা খুন্তি চালিয়েই যাব। তারপরে এর মধ্যে আমি ছড়িয়ে দেব সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি শিম শুটকি ভর্তা। এই শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এই শুটকি ভর্তা নিন আর খাওয়ার মজা নিন। যারা শুটকি লাভার তাদের তো খুব ভালো লাগবেই। আর যারা কখনো খাননি তারাও কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। এই স্বাদের কিন্তু ভাগ হবে না। শেষ পর্যায়ে ভর্তার উপর ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল। উফ, যা গন্ধ বেরিয়েছে!
তো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।